ভক্তমণ্ডলীগণ, আজকে আমার মহাপ্রভু এই যে আগের লীলাটি আপনারা সাধন করলেন, ভগবানের বাল্যলীলা। আমরা জানি যে বাল্যলীলায় আমার গৌর হরি সচিমায়ের শ্রী অঙ্গনে নৃত্য করলেন, সচিমার অঙ্গনে আমার মহাপ্রভু মনের আনন্দে কীর্তন করলেন, যেখানে যতক্ষণ বৃন্দাবন লীলা আস্বাদন করলেন, যেখান থেকে আমার ভগবান এবার চুরি করে ননী আস্বাদন করলেন। এই জন্য যে লীলাটি বাল্যকালে হয়েছিল ভগবানের, এই যে বাল্যলীলা আপনারা আস্বাদন করলেন, এখন বাল্যলীলা থেকে আমরা প্রবেশ করব গুষ্ঠ লীলা। আজ ভগবান সচিমায়ের অঙ্গনে সচিমাকে সাথে নিয়ে কেলিতে কেলিতে আমার মহাপ্রভু যেমন শ্রীবাস অঙ্গনের কথা মনে পড়ল, শ্রীবাস অঙ্গনের কথা, তখন আমার মহাপ্রভু সচিমাকে বলছে, মা গো, তুমি আমাকে অনুমতি দাও, তুমি আমাকে বিদায় দাও, আমি যেমন শ্রীবাস অঙ্গনে হরির নাম কীর্তনেতে যাব। যখন শ্রীবাস অঙ্গনের কথা আমার মহাপ্রভু মাকে বলছে, সচিমায়ের মনে একটি ভয় পেয়ে গেলেন। কেন? সচিমা বলছে, বাবা নিমাই, তুমি কিন্তু শ্রীবাস অঙ্গনে যেতে পারবে না। যদি কীর্তন করতে হয়, বাবা তুমি আমার অঙ্গনে কীর্তন করো। যদি তোমার দোলায় গোড়াগড়ি যেতে হয়, তুমি আমার অঙ্গনে দোলায় গোড়াগড়ি যাও, তুমি কিন্তু শ্রীবাস অঙ্গনে যাবে। মা বারণ করলেন কেন? নিমাইকে মা বারণ করেছেন একটি কারণে, যে মা অকালে একটি একটি করে 6টি সন্তানকে হারিয়েছেন। সপ্তম সন্তান বিশ্বরূপ শ্রীবাস অঙ্গনে অদ্বৈত প্রভুর ভাগবত শ্রবণ করে যিনি 12 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন। আর অষ্টম সন্তান হলেন আমার নিমাই। সচিমা মনে মনে চিন্তা করলেন, আমি অকালে 6টি সন্তান হারিয়েছি, আর সপ্তম সন্তান বিশ্বরূপ যে ভাগবতে আকৃষ্ট হয়ে এবার 12 বছর বয়সে সন্ন্যাসী হয়ে মাকে ছেড়ে চলে গিয়েছিল, ওই বিশ্বরূপের মতো যদি আমার নিমাইয়ের দিন আমায় ছেড়ে চলে যায়, তাহলে এই জগতের মাঝে আমি কাকে নিয়ে থাকবো, আমি কাকে নিয়ে বাঁচবো? এই কথা চিন্তা করে মা বলছে, বাবারে তুমি শ্রীবাস অঙ্গনে যাবে না, কারণ হরির নাম যে বড় নিষ্ঠুর, ওই নামে যে করে হরিব। দেখুন বাবা, এই জগতে ওই নাম যে করে, ভগবান বলছে আমি যাই তার করে। যারা যারা কৃষ্ণ নাম করে, আমরা তো ভগবানকে ডাকি ভগবানকে পাওয়ার জন্য, কিন্তু ভগবানকে ডেকে কোনো লাভ নেই, ভগবানকে ডেকে পাওয়া যায় না। এই জন্য ভগবান বলে হরির নাম করো, যারা হরির নাম করে আমি যাই তার করে। এই জন্য বলছে, বাবা তুমি যদি শ্রীবাস অঙ্গনে গিয়ে কৃষ্ণ নাম করো, আর যদি মাকে ছেড়ে এদিন চলে যাও, তাহলে অবাগিনী মা তাকে নিয়ে জগতে বাঁচবে। এই জন্য বলছি, বাবা তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তাই মা সচিমা বলছেন, নিমাই রে, ওরে বাবা নিমাই, ওরে বৈরাগী না হইও, তুমি সন্ন্যাসী না হইও,
সচিমা যখন বলছে বাবা নিমাই তুমি বৈরাগী না হইও, তুমি সন্ন্যাসী না হইও, আর করে বসি অবাগী মারে কৃষ্ণ নাম শুনাইল। নিমাই বলছে মা গো, তুমি তো শুধু তোমার কথা চিন্তা করলে, কিন্তু তুমি আমার কলির জীবের কথা একবার চিন্তা করলে না? যদি আমি শিবা সঙ্গনে না যাই, যদি আমি শিবা সঙ্গনে না গিয়ে হরির নাম কীর্তন না করি, তাহলে আমার কলির জীবের কি গতি হবে? ওই কলির জীবের কৃষ্ণ নামে মতি নেই, কলির জীবের নামে রুচি নেই, জীবে দয়া নেই, বৈষ্ণব সেবন নেই। তাই মাগো তুমি আমায় অনুমতি দাও, আমি একবার শিবা সঙ্গনে যাব। তুমি আমায় একবার আদেশ দাও, আমি শিবা সঙ্গনে যাব। আমি শিবা সঙ্গনে গিয়ে আমি একবার ভক্ত সঙ্গ করব। আমি শিবা সঙ্গনে গিয়ে মা আমি হরির নামে কীর্তন করব। কিন্তু ভক্ত মন্ডলীগণ, সাধুগুরু বৈষ্ণবগণ, আমার মাতৃমন্ডলীগণ, দেখুন মা, যার অভ্যাস এই জগতে পরিবর্তন করা যায় না। কি অভ্যাস? আমার মহাপ্রভুকে মা যতই বাধা দেন না কেন, যতই কথা বলুন না কেন, কারণ নদিয়ার কেলা হয়েছে দোলায় গড়াগড়ি যাও, ব্রজের কেলা কদমতলা কাঁধে চড়াচড়ি, আর নৈদের কেলা নাম সংকীর্তন দোলায় গড়াগড়ি। যে নৈদের কেলা হয়েছে দোলায় গড়াগড়ি যাওয়া, আমার ভগবান নিজে আচরে ধর্ম করে শিখায়, আর সেই সিদ্ধান্ত গীতা ভাগবতে নাই। এবার নিজে ভগবান আচরণ করে জীবকে শিক্ষা দিয়ে গেলেন। কি শিক্ষা? দোলায় গড়াগড়ি যাওয়া। এই জন্য যদি আমরা শিবা সঙ্গনে আসি, যেখানে আমার হরির নাম সংকীর্তন, সেদিনকার জন্য সেটা হয়ে যায় আমার শিবাসের অঙ্গ। আমার প্রভু বলছে কীর্তন হোক লন্ডন, কীর্তন হোক আমেরিকা, তাতে কিছু আসে যায় না। কীর্তন যেখানে হোক না কেন সেটা হয়ে যাবে এদিনকার জন্য শিবাসের অঙ্গ। তাই ভক্ত মণ্ডলীগণ, আজকে যারা হরির নাম যজ্ঞের আয়োজন করেছেন, আজকে তাদের এই অঙ্গন আজকে অমুকের আঙ্গন নয়, আবার স্বর্গীয় যে সমীরণ মহোদয় পুনরাঙ্গিনা নয়, এই আঙ্গিনা হয়েছে আজকে যেন শিবাসের অঙ্গ। তাই ভক্ত মণ্ডলীগণ, এই জন্য শিবা সঙ্গনে আসলে আমাদের বৈষ্ণবের দুলায় গড়াগড়ে যেতে হয়, ভক্তের চরণ দুলায় গড়াগড়ে যেতে হয়। এই দুলা লাগে যদি মহাপাপীর গায়ে, নাচিয়া নাচিয়া পাপি আবার ব্রজধামে যায়। করিব দেখো, এই দুলা যদি কোনো মহাপাপীর গায়ে লেগে যায়, তাহলে সেই যতই বড় পাপী হোক না কেন, সেই পাপী নাচিয়ে নাচিয়ে না ব্রজধামে চলে যায়। তাই ভক্ত মণ্ডলীগণ, আমি যেই কথা বলছি, সচিমা নিমাইকে বারণ করছেন, বাবা তুমি শিবা সঙ্গনে যাও, আমি তোমাকে আদেশ করলাম, কিন্তু শিবা সঙ্গনে গিয়ে তুমি শিবা সঙ্গনের দোলায় গড়াগড়ি যাবে না। কিন্তু মা, যার যে অভ্যাস, এই নদিয়ার অভ্যাস হয়েছে কি, নদিয়ার খেলা কি, দোলায় গড়াগড়ি যাওয়া। এবার অনুয় বিনয় করে সচিমায়ের কাছ থেকে মহাপ্রভু বিদায় নিলেন। কেন? এইদিকে শিবা সঙ্গন থেকে আমার ভক্তর আকুল প্রাণে রাখছে, প্রভু গো, তুমি যদি শিবা সঙ্গনে না আসো, তাহলে শিবা সঙ্গনে যে আনন্দ হবে না। তাই ভক্তরা যখন আকুল প্রাণে ডাকলেন, আমার ভগবান বললেন, যখন আমার ভক্ত আমায় আকুল প্রাণে ডাকে, তখন আমি আর থাকতে পারি না, আমি ভক্তের ডাকে ছুটে চলে যাই। তখন মাকে বলছে, দেখো মা, ওই শিবা সঙ্গন হতে ভক্তরাই আমায় ডাকছে, মা এবার তুমি আমায় অনুমতি দাও, আমি আমার শিবা সঙ্গনে চলে যাই। এমন করে আমার মহাপ্রভু সচিমায়ের কাছ থেকে বিদায় নিয়ে, সচিমায়ের কাছ থেকে এবার অনুমতি নিয়ে এবার চলে আসলেন শিবা সঙ্গনে। যখনই আমার মহাপ্রভু শিবা অঙ্গনে আসিলেন, শিবা অঙ্গনে এসে মহাপ্রভুর মনে এবার ব্রজের কথা মনে পড়ে গেল, এবার বৃন্দাবনের কথা মনে পড়ে গেল। কেন? মহাপ্রভু মনে মনে চিন্তা করে বলি, আমিও তো একদিন ব্রজে
ব্রজচারণের কথা যখন মনে পড়ে গিয়েছে, আমার মহাপ্রভু শ্রীবাসনে এসে শ্যামলী দমলে বলি রাখছে হরিব। এই কথা আমার ভাব দিয়ে বললেন সচির নন্দন যমুনা পুলিন যেতা মধুর বৃন্দাভ একবার চলে রে আমার যমুনা পুলিন যেতা হরিব মধুর বৃন্দাব চলে রে আমার যমুনা পুলির যেথা মধুর বৃন্দাভ একবার চলে রে আমার যমুনা যেথা মধুর বৃন্দাব ও হেরবি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ও হেরবি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড হেরবি গিরি গোবর্ধন হেরবি গোবর্ধন ও হেরবি গিরি গোবর্ধন হেরবি আর যমুনা পুলিন যেথা মধুর বৃন্দাভ একবার চলে রে আমার যমুনা পুলি যেথা মধুর বৃন্দাবন ও হেরবি যমুনারি দারে দারে হেরবি যমুনারি ধারে ধারে ও হেরবি যমুনারি দারে দারে হেরবি যমুনারি ধারে ধারে আছে তো মালেরি বোন আছে তোমারে দিব ওই আছে তো মালেরি বোন আছে তোমারে দিব যমুনা পুলিন যেথা মধুর বৃন্দাভ একবার চলে রে আমার